কবর যত জটিল এবং কঠিন, তার চেয়ে জটিল এবং কঠিন হচ্ছে বিচারের ময়দান। বিচারের ময়দান যত জটিল এবং কঠিন, তার চেয়ে জটিল এবং কঠিন হচ্ছে সেই জাহান্নাম। জাহান্নাম কত জটিল এবং কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইজরাবু বাইনা উজনাইন বিমিত্তাকাতিন মিন হাদিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কাফের অথবা মুনাফিককে যখন কবরে রাখা হবে, তাকে যখন কবরে শায়িত করা হবে, তখন ফেরেশতারা তাদের সেই হাতুড়ি দিয়ে এমনভাবে পিটাবে, এমনভাবে পিটাবে, এমনভাবে পিটাবে, তাদের চিৎকার, তাদের চিৎকার, তাদের চেঁচামেচি যদি মানুষ এবং জিন শুনতো, তাহলে মানুষ এবং জিন খারাপ কাজ ছেড়ে দিত। মানুষ এবং জিন যদি কবরের শাস্তি দেখত, মানুষ এবং জিন যদি সেই আওয়াজ শুনতো, তাহলে মানুষ এবং জিন আর কবরই দিত না। তাহলে কত মারাত্মকভাবে সেই কবরের শাস্তি দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে দুইজন ফেরেশতা কবরে শাস্তি দেয়, তাদের হাতে যে লাঠি থাকে, যে হাতুড়ি থাকে, এই হাতুড়ি দ্বারা এমন জোরে প্রহার করা হয়, এমন জোরে মারা হয়, এই মায়ের ওজন এত ভয়াবহ, এত ডেঞ্জারাস, এত ভয়াবহ, তা আপনাকে কি দিয়ে বোঝাই? রাসূল বলেছেন, ওই হাতুড়ি দিয়ে যদি বড় কোনো পাহাড়ের উপরে আঘাত করা হয়, তাহলে নিমেষেই সেই পাহাড় ধুলো কোনায় রূপান্তরিত হবে। আল্লাহু আকবার। ওই হাতুড়ি দিয়ে যদি পাহাড়ের উপরে আঘাত করা হয়, তাহলে পাহাড় কি হয়ে যাবে? ধূলিকণায় রূপান্তরিত হবে। পাহাড় আর পাহাড় থাকবে না। ওই হাতুড়ি দিয়ে প্রথম মার যত জোরে দিবে, যত শক্তিতে হবে, শেষ মারও তত শক্তিতে হবে। প্রথম মার যত আঘাত হয়, শেষ মার ততই আঘাত হয়। ওই মারের কোনো কমতি নাই। তাহলে কত জোরে সেই ফেরেশতা আপনাকে আমাকে মারার জন্য রেডি হয়ে আছে, অথচ আমরা কবর থেকে গাফেল।